আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? চলে এসেছে আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে একটা বাচ্চা গোল ফ্রক বানানো যায়, গোল জামা বানানো যায় খুব সহজে। তো প্রথমে আমি কাপড়টা কিন্তু একটা ভাঁজ করে তারপর একটা ভাঁজ করে নিচ্ছি, আর উপর থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ আমি সেলাইয়ের জন্য কিন্তু এক্সট্রা দাগ যায়, সেই দাগ থেকে আমি উপরের পার্টটায় কাটিং করে হতো। এখানে আমি 8.5 ইঞ্চি নিয়েছি, আর সেলাইয়ের বাইরে যাবে ভিতরে যাবে তার জন্য নিয়েছি আমি 1/2 ইঞ্চি। যেহেতু গোল জামা ফোরাক, সেক্ষেত্রে কিন্তু উপরের অংশ অবশ্যই আলাদাই করতে হবে। তো আমি উপরে কাটছি 4.5 ইঞ্চি আর নিচে 4 ইঞ্চি। এখন এই 4 ইঞ্চি সমান একটা দাগ দিয়ে নিব। এখন এখান থেকেও 4 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়ে আসি, উপর থেকে আরেকটা দাগ দিয়ে নিব। এটা গোল জামা কাটিং কিন্তু খুবই সহজ, আর একটু দেখলেই পাওয়া যায়। তো গলাটার জন্য আমি 2 ইঞ্চি নিয়ে এসেছি, আর নিচে 2 ইঞ্চি থেকে আরও 2 সুতা পরিমাণ একটু বেশি, যে সামনের পার্ট একটু বড় দিব আর পিছনের পার্টে দিব 1.5 ইঞ্চি পরিমাণ। যেহেতু ছোটো মানুষ অর্থাৎ 3 থেকে 3.5 বছর বাচ্চার জন্য বানাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই গলাটাই কিন্তু যথেষ্ট, আর এই মাপটাই কিন্তু নিতে হবে। আর বডি নিয়েছি আমি এখানে 6.5 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। তো মাপটা আমার প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কাঁধ থেকে আমি ফিতাটা ভাঁজ করে আমি আরমোলটা মেপে নিয়েছি। তো আমার মাপটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা কাটিং করে নেব। আর এই বেবি ফ্রক অর্থাৎ বেবি গোল জামা একেবারে সহজ। আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনি কিন্তু না দেখলে বুঝতে পারবেন না। এত তীব্র গরমে কিন্তু আমরা সবাই চাই যে আমার বাচ্চাটা একটু আরামদায়ক কোনো ফ্রক পরুক, কোনো কামিজ ড্রেস পরুক, যাতে তাই সে একটু শান্তি স্বস্তি পায়। তো খুব সহজেই কিন্তু এই ড্রেসটা আপনি বানিয়ে দিতে পারবেন। আর এই গরমে একটু লুজ করে যদি আপনি এই গোল জামাটা বানিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার জন্য খুবই ভালো হবে। তো সামনের পার্ট আমি সরে রাখবো, পিছনের পার্টটা আমি সরে রেখেছি, আর সামনের পার্টে আমি একটু বড় গলা দিব, তার জন্য আর একটু কাটিং করে নিয়েছি। আর তাল পাট দিয়ে নেব, তার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ তাল পাটও দিয়ে নিয়েছি। তো সামনের পার্ট পিছনের পার্ট আমার 2টা পার্টি কাটা কমপ্লিট হয়েছে। আমি এখন নিচে যেহেতু গোল জামা আর কুচির জন্য আমি এখন পুরো কাপড়টা ভাঁজ করে নিব, সমান করে ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি উপরের কাপড়টা আমি নিয়েছি 8.5 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দিয়েছি। তো 8.5 ইঞ্চি থেকে নিচে ঝোল নিয়েছি 20 ইঞ্চি, আর 21 ইঞ্চি নিয়েছি আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমার মূল ঝোলটা হবে 20 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এটা সেলাইয়ের ভিতরে যাবে। তো 2টো পার্টই কিন্তু আমি কেটে নিয়েছি, সামনের পার্টের পিছন পার্টে। আর কুচির জন্য একটু কাপড়টা বেশি নিলে কিন্তু বেশি কুচি হলে দেখতেও ভালো লাগে। তো আমার কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন সামনের পার্ট পিছনের পার্ট এবং নিচের যে কুচি পুরোটাই কাটা কমপ্লিট হয়েছে। এখন আমি সেলাই করে দেখিয়ে দেবো। তো তার আগে আমি যে কাটিংটা করেছিলাম, সেই কাটিংয়ের সামনের পার্টে যে কুচির কাপড়টা, সেটা আমি একটু ডিজাইন করে দিয়েছি, হাতের কাজ করে দিয়েছি। চাইলে আপনি এভাবে ছোটো হাতের কাজও, একেবারে সিম্পল হাতের কাজ আপনি কিন্তু এটা খুব সহজে পেরে যাবেন। তো এটাকে কিন্তু চেন সেলাই বলে, আমি চেন সেলাইটা দিয়ে দিচ্ছি, ভিতরে একটা করে স্টোন দিয়েছি যাতে দেখতে বেশি ভালো লাগে। খুব সহজেই কিন্তু ছোটো ছোটো করে কুচিটাও দিয়ে নিচ্ছে, আর একেবারে সহজ। আর এই ফ্রকটা যখন পরবে একেবারে লাল পরি ঘুরে বেড়াচ্ছে, যখন আমার বেবি পরেছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। তো তার জন্য আমি শেয়ার করছি যাতে আপনারাও এরকম করে নিন। তো কুচিটা কমপ্লিট হয়ে গেছে। এখন সামনের পার্টটা আমি নিচে রেখে, আমি কুচি কাপড়টা উপরে রেখে কুচির উপর দিয়ে সেলাইটা দিয়ে দেবো। তাহলে যখন আমি সোজা করব তখন কিন্তু আর কুচির যে সেলাইটা হবে সেটা কিন্তু আর দেখা যাবে না। এই জন্য সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা করে যাবেন। খুব সিম্পলভাবে এটা করে যাবেন। আপনি এখানে চাইলে 2টা করে সেলাই দিতে পারেন। তো আমি সাধারণত সবসময় 2টা করে সেলাই দিই, আর সেলাই শুরুতেই গিট দিই। তো আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়েছে। আমি এখন সোজা করে কুচির উপরে একটু চাপ সেলাই দিয়ে নিয়েছি, যাতে কুচিগুলো পেতে থাকে। তো চাপ সেলাইটা কিন্তু আবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এক কালারের কাপড় আমি ছোটো ছোটো করে যে ফুলটা দিয়েছি 3টা কালার দিয়ে, কিন্তু দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে। তো এবার একেবারে সিম্পল একটা ফ্রক বানানো কিন্তু খুব সহজে বানানো যায়। তো সামনের পার্টের মতো পিছনের পার্টটা আমি কুচি দিয়ে কমপ্লিট করেছি। এখন আমি কাটটি সেলাই করে নেব। তো 2টো পার্ট আমি একসাথে রেখে কাটটি সেলাই করে নিয়েছি, আর এখানেও কিন্তু আমি 2টা করে সেলাই দিয়েছি। আর পিছনে আমি চেন দিয়েছি, চেনটা আমি অন্য ভিডিও দেওয়া আছে, তার জন্য আমি চেনটা আপনাদেরকে দেখানো হয়নি। তো চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। একেবারে সহজ কিন্তু চেনটা দেওয়া যায়। এখন আমার
দুটো পার্টই সেলাই করে কাজ সেলাই করা সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কাজটা গলায় যে পাইপিংটা দিব আমি সেই পাইপিংটা এখন জয়েন করে নেব। আর পাইপিংটা দিব কিন্তু আমি একই কালারের, যে লাল কালার দিয়ে আমি কামিজ গোল জামাটা বানাচ্ছি সেই লাল কাপড়টাই কিন্তু পাইপিং। আর পাইপিংটার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ আরে কাপড় নিয়েছি। আর এই কাপড়টা কিন্তু সোজা কাটলে হবে না, এটা কিন্তু একটু তেলসাভাবে কাটতে হবে। আর এটা কিন্তু কীভাবে কাটতে সেটাও কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। তো আমি এটা কিন্তু উল্টো পাশে কিন্তু রেখে সেলাইটা করছি, যেহেতু আমি যখন চাপ সেলাই দেবো তখন সোজা করব, জামাটা সোজা করেই আমি উপর থেকে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এইভাবে করতে পারেন। আর আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন আছেন সেসব আপুদেরকে বলবো আপনারা কিন্তু খুব সহজে কিন্তু শিখতে পারবেন। আর গরমে যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু সবাই চান যে আমার বাচ্চা একটু আরামদায়ক কোনো পোশাক পরুক। সেই ক্ষেত্রে আপনাদের জন্য আজ এই ভিডিওটি বানিয়েছি। আপনারা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে আপনারা বাসাতে এইরকম ছোট ছোট ফ্রক বানিয়ে বাচ্চাদেরকে পরাতে পারেন। চাইলে আপনি অর্ডারও নিতে পারেন। আর এক কালারের ফ্রকগুলো বানিয়ে আপনারা ছোটো ছোটো হাতের কাজ, যে সুতার কাজগুলো এখন করা হয়, এইসব সুতার কাজগুলো করে দিলে কিন্তু ইজিলি একটা নতুন একটা গর্জিয়াস একটি ড্রেস হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো আমার উল্টো পাশে আমার সেলাই করেছে, এখন সোজা করে উপর দিকে চাপ সেলাইটা দিয়ে গলার পাইপিংটা কমপ্লিট করব। তো সেলাইটা কিন্তু একেবারে ভাঁজের উপর দিয়ে যাবেন, একেবারে ভাঁজের নিচে দিয়ে আসলে কিন্তু ভাঁজটা কিন্তু খুলে যাবে। এই জন্য চেষ্টা করেন ভাঁজের উপর দিয়ে দেওয়ার জন্য। আর সামনের পাটে গলায় ওখানে কিন্তু আমি একটু কুচি দিয়ে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়, অর্থাৎ 3 ইঞ্চি ভাঁজ করে 1.5 ইঞ্চি মতো করে কুচি দিয়েছে, যাতে দেখতে আরও বেশি গর্জিয়াস লাগে। এখন আমি হাতাটা সেলাই করে নেবো। তো হাতাটা আমি এখানে ম্যাগি হাতা দিয়েছি। তো ম্যাগি হাতা দিয়ে আমি সেলাই করে নেবো। চাইলে আপনার এখানে ম্যাগি হাতা না দিয়ে এখানেও পাইপিং দিবেন, যেভাবে গলায় পাইপিংটা করেছি এইভাবে হাতার পাইপিংটাও করেও দিলেও কিন্তু জামাটা কিন্তু খারাপ লাগবে না, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। তো আমি একটু ম্যাগি হাতা দিয়েছি যাতে দেখতে আরও একটু ভালো লাগে এর জন্য। তো ম্যাগি হাতাটা যদি আপনাদের কঠিন মনে হয় সেক্ষেত্রে আপনারা পাইপিং দিতে পারেন, কিংবা এরভাবে ম্যাগি হাতাটাও দিতে পারবেন। এইভাবে আমি দুটো পাশে হাতাটাও কিন্তু একইভাবে কমপ্লিট করে নিয়েছি। তো দুই পাশে হাতা কমপ্লিট। এখন আমার পুরো প্রায় কমপ্লিট কাজটা। এখন আমি দুটো পার্ট একসাথে বডি থেকে মেপে আমার জয়েন করে নেওয়া ফেলা। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় ড্রেসটা কমপ্লিট হয়েছে। এখন আমি এখানে হাতার ওখানে ধরেছি, ধরে এখন বডির মাপ যেহেতু আমি 6.5 ইঞ্চি দিয়েছিলাম, তো আমি এখানে 6 ইঞ্চি অর্থাৎ 12। আর এখানে মূল যে বডির মাপটা সেটা কিন্তু 24 হবে। তো আমি 4 ভাগ করেছি, করে আমি এটা সেলাই করে নেব। আর নিচ থেকে একেবারে নিচ পর্যন্ত সেলাইটা করে যেতে হবে। আর আমি সব সেলাই কিন্তু 2টা করে দিয়েছি, যাতে সেলাইটা না কেটে যায়। অনেক সময় সুতা কেটে যায়, সেক্ষেত্রে চেষ্টা করবেন যখন আপনি কোনো ড্রেস বানাবেন 2টা করে সেলাই করবেন। 2টা করে সেলাই দিলে কিন্তু ড্রেসটা কিন্তু খুবই মজবুত হয়, আর ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো সেলাই করা কমপ্লিট হয়েছে। এখন আমি নিচে রেখেছিলাম সে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাই করে দিচ্ছে। তো প্রথমে একটু চিকন করে একটা ভাঁজ দিচ্ছে, তার উপর আমি আরেকটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব। তো খুব ইজিলি তৈরি হয়ে গেলো আমার একটি ফ্রক। আর এই বেবি ফ্রক, এটা 3 থেকে 7 বছর বাচ্চা অনায়াসে পরতে পারবে। আশা করি আপনারা এরকম দেখে আপনার বাসাতেও বানাবেন। আজ এ পর্যন্ত, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।